নমস্কার। টুকিটাকি টেলিনার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ অনেক দিন পর মনটা আরও একবার অন্য রকমভাবে খুশি হয়ে গেল। খুশি হওয়ার কারণটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমার দিদি ও তার ছেলে এসেছে। হ্যাঁ, দিদিকে নিয়ে তেমন ভাবনা চিন্তা না থাকলেও দিদির ছেলেটাকে নিয়ে বেশ আছে। আসার পরে মনটা এমনিতেই খুশি হয়ে গেছে। মা আর পিসি গেছিল প্রায় এক সপ্তাহ আগে ওদের আনতে। ওরা এই জাস্ট শনিবার কি রবিবারে ফিরেছে, তাই আমিও সোমবারে চলে এসেছি ওদের দেখতে। এই মুখটা যে দেখে তারই তো খুব ভালো লাগে, তাই না? এর জন্যে সবাই পাগল। সারাটা বাড়ি পুরো মাথায় তুলে রাখে ও। এত দুষ্টুমি করে, কিন্তু ওর দুষ্টুমিগুলো আপনার বেশ ভালোই লাগবে। বাড়িতে এমনি যে কোনো বাচ্চা আসলে মনটা খুব ভালো হয়ে যায়। আর এটা তো দিদির ছেলে, আর তো কোনো কথাই হবে না। ছেলে হোক বা মেয়ে, ভাগ্নে ভাগ্নি বলে কথা, এইগুলোতেই মনটা অনেক বেশি খুশি হয়ে যায়। দেখুন কীভাবে হাসছে, কীরকম দুষ্টুমি করছে, খেলা করছে। ও লুকোচ্ছে, মাঝে মাঝে ওকে ডাকতে হচ্ছে, ও এসে একটু করে ভক্কা দিচ্ছে। সারাক্ষণ ওই রকমই করে। আমার দিদি থাকে মেদিনীপুরে। এই শনিবারে ওরা বাড়িতে ফিরেছে, আর আমার বাড়িটা চাকদাতে। আমিও তাই সোমবার দিন চলেই গেছি ওদের দেখার জন্য। আর কতক্ষণ না দেখে থাকবো বলুন? এসেছে শনিবারে, মাঝখান রবিবারের দিনটা তো কেটে গেছে, তাই সোমবারের দেরি করা চলবে না। সকাল সকালই বেরিয়ে পড়লাম। ঠাকুর দেখলে একা একা নমস্কার করতে যাবে, সঙ্গে আপনাকেও নমস্কার করাবে। চলে গেছে এইখানে। এবার এখান থেকে একটু খুঁটোখুটি করে এই দেখুন শঙ্খটা নিয়ে আবার একটু দুষ্টুমি করা শুরু করলো। এইখানে এসেছে আরও একটা কারণে, সেটা আপনারা দেখতেই পারবেন। একটা বাচ্চা মানুষ তো কতক্ষণ আর এক জায়গায় থাকবে। ওই সারা বাড়ি পুরো ময় করে রাখে খুশিতে আর আনন্দে। এইখানে দাঁড়িয়ে বেশ একটু দুষ্টুমি করে যাচ্ছিল। আমাকেও সঙ্গে ঠাকুর দেখাচ্ছিল। পেছনে আরও একটা কৃষ্ণ মূর্তি আছে, মূর্তি নয়, একটা রাধাকৃষ্ণের ফটো লাগানো আছে ঠাকুর ঘরের দরজাতে। এখন সেটাও দেখাচ্ছে। নিচে হাত দিয়ে ওইটা ঠাকুরের দিকে হাত দিয়ে নিজে সেই হাতটাকে কপালে ছোঁয়ায়, ঠাকুরকে প্রণাম করে। মাঝে মাঝে ধূপকাঠি গোচার ধূপদানিটা নিয়ে আবার কখনো প্রদীপ নিয়ে ঠাকুরের দিকে ঘোরায়। ঠিক যেভাবে বড়রা পুজো করে ওইভাবেই হাতটাকে ঘোরায়। মাঝে মাঝে জিভটা বের করে আবার উলুও দেয়, জানেন তো? এখন কৌটোটা হাতে পেয়েছে, ওকে এখন সেখান থেকে নকুলদানা মিশ্রি এগুলো বের করে দিতে হবে। তাই বায়না করছে যে হ্যাঁ একটু খুলে দিতে হবে। ও তো আর মুখে বলতে পারে না, তাই ও ওর কথার মধ্যে দিয়েই বোঝাতে চায় যে এইটা ওকে একটু খুলে দিতে হবে। দাঁড়ান, এবার ওকে একটু খুলে দিয়ে নিই, না হলে আস্তে আস্তে খুন করে কান্নার মতো করতেই থাকবে। এত পরিমাণে মিষ্টি খেতে ভালোবাসে, সে আর বলার মতো নয়। একদম বড় মানুষ ঠিক যেরকমভাবে মিষ্টি খেতে পছন্দ করে, আমার এই পুচকিটাও ঠিক সেই রকমভাবে মিষ্টি খেতে খুব পছন্দ করে। ভীষণ খুশি হয়ে যায় জানেন মিষ্টি জাতীয় কোনো খাবার পেলে। আগে তো ওষুধটাও খেতে চাইতো না। যখন কোনো ওষুধের টেস্ট মিষ্টি পায়, তখন সেই ওষুধটা খাওয়ার জন্য বায়না করে যে হ্যাঁ এখন ওকে ওষুধটাও বেশি করে দিতে হবে। আর কী পরিমাণে জেদ হয়েছে জানেন না, যেটা চাই সেটা চাই। যদিও জেদ থাকা উচিত নয়, তবে আস্তে আস্তে চেষ্টা করা হবে ওটা যেন আর না হয়। এইদিকে পুরো মেঘ করে এসেছে। দিদি বারবার করে ডাকছে যে হ্যাঁ ওকে নিয়ে আয়, কিন্তু ও তো আসার মতোই নয়। মিষ্টি পেয়ে হাতের মধ্যে হাততালি দিচ্ছে, আসতে চাইছে না। আমি বলছি বাবা এসো, সে আর আসবে না। এদিকে যে মেঘ হয়ে গেছে, ওর মা যে এবার বকাবকি শুরু করে দেবে সেটা তো এখন আর বুঝতে পারছে না। কোনো রকমে জোর করে ধরে দিদি ঘরে নিয়ে গেল। দেখুন বাইরে এসে দেখি এইরকম অবস্থা হয়ে গেছে। বেশ ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে চারিদিকে। দেখুন বাইরেটা বেশ ভালোই লাগে দেখতে। যখন গরমকালটা ছিল, কী পরিমাণে রৌদ্রের তাপ দেখা দিয়েছিল মনে আছে? সেই কত ডিগ্রি টেম্পারেচার, বাপরে বাপ! আর এখন দেখুন এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে যে এখন মনে হচ্ছে একটু রোদ হয় ভালো। আসলে কি বলুন তো, আমরা না সমস্ত কিছু চাই, কিন্তু বেশি পরিমাণে হলে তখন সেই জিনিসটা আমাদের আর পছন্দ হয় না। তখন রোদ চাইছিলাম না যে হ্যাঁ এত পরিমাণে রোদ হচ্ছে, কী রকম সমস্যা। আর এখন দেখুন যখন বৃষ্টি হচ্ছে, এখন আমাদের তাতেও সমস্যা। আমার দিদি এখন ফ্রিজ থেকে কুমড়ো, পেঁপে এগুলো বের করে চলে এলো কাটাকাটি করতে। সবার রান্না হয়ে গেছে, শুধু পুচকুর জন্য রান্নাটা বাকি আছে। তাই পুচকু রান্নার জন্যে একটু কুমড়ো আর একটু পেঁপে দিয়ে
পাতলা করে একটু মাছের ঝোল করা হবে। আর এই যে আমার বদমাইশটা এখানে বসে আছে, এইখানে বসে বসে দুষ্টুমি করে যাচ্ছে জানেন। ওর হাতের বাঁদিকে একটা জলের বালতি আছে, মাঝে মাঝে সেই বালতির ঢাকনা ধরে টানবে, এতটাই দুষ্ট। দিদির সাথে বসে বেশ কয়েকদিনের কথা আলোচনা হচ্ছে। হয় না, যেহেতু দু বোন এক জায়গায় থাকলে সারা দুনিয়ার গল্প মনে পড়ে যায়। আমরা যখন ছোট ছিলাম বা এই মুহূর্তেও যখন মা, মাসি, কাকিমারা সব এক জায়গায় বসে গল্প করে, সেই মুহূর্তে মনে হয় কি তাদের গল্প শেষই হয় না। ঠিক আমাদের অবস্থাও সেই রকমই। ওই যে এক জায়গায় বসে গল্প শুরু হয়েছে, কিন্তু সেই গল্প আর শেষ হবে না। হ্যাঁ, অবশ্যই শেষ হবে, কিন্তু হয়তো একটু সময় লাগবে। দিদি পুচকুর রান্নাটা বসিয়ে বেশ একটু কাজের দিকে চলে গেল, আর আমি আনারসটা হাতে নিয়ে আনারস কাটতে বসে পড়লাম। এই প্রথমবার আনারস কাটতে বসলাম। এর আগে কখনো আনারস নিজের হাতে কাটিনি, যখন কেউ কেটে দিয়েছে তারপরে খাওয়া হয়েছে। যাই হোক, দিদি বলছে আমারও প্রবলেম হয় আনারস কাটতে, তা আমি বললাম ঠিক আছে, আমি না হয় একবার চেষ্টা করে দেখি। বাবা, এত পরিমাণে শক্ত হয় বাইরের খোসাটা, কিন্তু ভেতরে এত পরিমাণে রস ছিল যে সেই রসটা বটি দিয়ে দিয়ে নিচে এসে অনেকটা জায়গা জুড়ে গেছিলো। বেশ রস ছিল, আর ভীষণ পরিমাণে মিষ্টিও ছিল জানেন তো। টানারস এদিকে কাটা হয়ে গেলে দিদি আবার ছাড়ে পুচকুটাকে নিয়ে স্নান করানোর জন্য। ওর স্নানের জলটা বসিয়ে দিয়ে আসা হয়েছে। এই যে বলতে বলতে দিদি ওকে স্নান করানোর জন্য বসিয়েও দিয়ে এসেছে। জলের মধ্যে বসে বেশ দুষ্টুমি করে যাচ্ছিল জানেন তো। এত পরিমাণে দুষ্টু হয়েছে না, বড়রা কীভাবে যে বাচ্চাদের বেশিক্ষণ জলের মধ্যে রাখলে ওর ঠান্ডা লেগে যেতে পারে। আর এই যে একে যদি 2-1 মিনিটের মধ্যে স্নান করিয়ে নেওয়া হয়, ওর যা চিৎকার শুরু হবে। তাই দিদি করে কি, ওকে আগে বেশ কিছুটা সময় জলের মধ্যে রেখে দেয়, ধরুন 4-5 মিনিট মতো একটু জলের মধ্যে ওকে রেখে দেয়। ও জলের মধ্যে বসে একটু খেলা করে, তারপরে ওকে স্নান করিয়ে তোলা হয়। তখন আর এতটা দুষ্টুমি করে না, আর তখন স্নান করার জন্য এতটা বায়নাও করে না। কিন্তু যদি আগে থেকেই ওইভাবে কোনো রকমে স্নান করিয়ে তুলে নেওয়া হয়, ব্যাস, ও তো জল দেখলেই পাগল হয়, তখন জল ছেড়ে ও উঠতেই চায় না। যাই হোক, ওর তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর দিদি এখন ওর জন্য মাছের ঝোলটা বসিয়ে দিয়েছে। তখন তো খিচুড়ি বসিয়েছিল, আর এখন ওই যে তখন কেটে রাখা পেঁপে আর কুমড়ো দিয়ে এই একটা মাছের ঝোল তৈরি করে নেবে। বাচ্চাদের খাবার তো, তাই আর বেশি করে তেল মশলা ব্যবহার করা হয় না, মানে বড়দের খাবারটা আর ওকে খাওয়ানো হয় না। ওর জন্য হালকা করে এইরকম পাতলা ঝোলের তরকারি রান্না করা হয়। এই যে মাছ খেতে বড্ড ভালোবাসে, তাই দিদি ওর জন্য মাছের ঝোল করা শুরু করে দিয়েছে। এই যে এখন ওকে খাওয়াতেও বসে পড়ে গেল। এই যে এখন দিদি ওকে খাওয়াচ্ছে। একটা ঘটনা কি জানেন তো, যখন ওকে খাওয়ানো হয় না, মানে ওকে যখন নর্মালি খিচুড়িটা খাওয়ানো হয়, ও কী করে বোঝে কি জানি যে ওর মধ্যে মাছ নেই। ওকে খাওয়াতে গেলে আগে ওর মধ্যে মাছ দিতে হবে, তারপরে ও খাবে। যদি না মাছ দেওয়া হয় তাহলে ও খাবেই না। আর এই যে টিভি দেখতে দেখতে খাবে, না হলে ফোন দেখতে দেখতে খাবে। টিভি বা ফোন চালিয়ে দিলে ওর খাওয়া নিয়ে আর কোনো বিরক্ত নেই, কিন্তু যদি ফোন না চালানো হয় তাহলে যে বড্ড দুষ্টুমি করে। এই দেখুন, এই যে টিভি চলছে, এখানে কার্টুন চলছে মোটু পাতলু, আর ওইদিকে ওর খাওয়ানো হচ্ছে। খাওয়ানোর সময়ও সে তো আর সুস্থ থাকে না জানেন তো। একবার শুয়ে শুয়ে খাবে, একবার বসে বসে খাবে, একবার কোলে উঠে খাবে, একবার দৌড়তে দৌড়তে খাবে। ওর পেছনে মাঝে মাঝে থালা নিয়ে ওর মাকে ছুটতে হয়, কিন্তু কী করা যাবে, বাচ্চা মানুষ তো, এগুলো করতেই হবে। সে আপনার বাচ্চা হোক বা অন্য কারোর বাচ্চা, বাচ্চা থাকা মানে এগুলো করতেই হবে, না হলে যে ওদের খাওয়ানো সম্ভব নয়। এইদিকে দিদি না হয় ওকে খাওয়াতে থাকুক, আর আমি তাহলে আস্তে আস্তে ভিডিওটা শেষ করি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, ও পারলে একটা শেয়ার করে দেবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো একটি ব্লগে, নতুন কোনো একটি বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আসি তাহলে, ধন্যবাদ।